হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয়টি হলো স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত, অর্থাৎ সিএসসি কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজগুলোর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে নিয়োগ করা হয় সেই নিয়োগের যে পরীক্ষা, অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষা বলা হয়, সেই পরীক্ষার নোটিফিকেশান কিন্তু বের হয়েছে। তো এটা কততম সেট এক্সামিনেশান? 27তম সেট এক্সামিনেশান। 27তম সেট এক্সামিনেশান। তো এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। অর্থাৎ এই যে সেট এক্সামিনেশান হবে তার যে অ্যাপ্লিকেশান সেটা শুরু হয়ে গেছে 1 আগস্ট 2025, অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 31শে আগস্ট 2025। 31শে আগস্ট, অর্থাৎ পুরো আগস্ট মাস পুরোটাই অ্যাপ্লিকেশান করা যাবে। তারপর কি বলেছে? এডিটিং অফ সাবমিটেড ডেটা ইফ এনি, অর্থাৎ এডিট অপশান দেবে। ফর্ম ফিল আপ করার পরে যে এডিট অপশান দেওয়া হয় সেটা হবে 9 সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপর ডেট অফ এক্সামিনেশন 14ই ডিসেম্বর, রবিবার হচ্ছে এক্সামিনেশান। 14ই ডিসেম্বর 2025 রবিবার এক্সামিনেশান। তো এই ডেট অনুযায়ী এক্সামিনেশান হবে। তো এখানে সম্পূর্ণ নোটিশটা ভালো করে দেখে তারপর তোমরা অ্যাপ্লাই করবে। খুব সাধারণভাবে যারা এই সেট এক্সামিনেশান বা নেট এক্সামিনেশান দেয় তারা জানে যে এখানে কি ক্রাইটেরিয়া থাকে। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট মাস্টার ডিগ্রির ক্ষেত্রে 55% মার্কস প্রয়োজন হয় এই এক্সামিনেশান দিতে গেলে। মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকলে তারা এই এক্সামিনেশান দিতে পারে, জেনারেল ক্যান্ডিডেট। আর এসসি এসটি হলে 50%, জেনারেল এবং ওবিসি হলে 55 এবং এসসি এসটি হলে 50% মার্কস থাকলে কিন্তু এই এক্সামিনেশান দেওয়া যায়। তারপরে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো কী না, এখানে বলা হয়েছে এক্সামিনেশান ফিস জেনারেলদের জন্য কত? 1400 টাকা। জেনারেলদের জন্য 1400 টাকা এবং ওবিসি এবং ইডাব্লিউএসের জন্য 700 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি 350 টাকা। এসসি এসটি পিডাব্লিউডি 350 টাকা এক্সামিনেশান ফিস জমা করতে হবে। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যে এক্সামিনেশান ফিস দিতে হবে সেটা, এই যে টাকাটা বলা হয়েছে এটাই। তারপরে এখানে বলা হয়েছে যে দুটো পেপারে পরীক্ষা হবে, পেপার 1 এবং পেপার 2। যারা এই এক্সামিনেশান দেয় বা যারা এই কলেজ সার্ভিসে জয়েন করতে চায় বা এরকম চাকরি করতে চায় তারা মোটামুটি জানে যে এখানে দুটো পেপার পরীক্ষা হয়। প্রথম পেপারটা হচ্ছে ফার্স্ট পেপার এবং দ্বিতীয় হচ্ছে সাবজেক্টের পেপার। পেপার 1-এ মার্কস হচ্ছে 100 মার্কস, সেখানে 50টা প্রশ্ন থাকবে 1 ঘন্টা, এবং পেপার 2-তে 200 মার্কসের প্রশ্ন থাকবে, 100টা প্রশ্ন, টোটাল 200 মার্কস। এই টোটাল 300 মার্কসের পরীক্ষা হবে। টোটাল প্রশ্ন থাকবে 150টা প্রশ্ন থাকবে এবং 300 মার্কসের পরীক্ষা হবে। টোটাল 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে। তারপরে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তারপরে এখানে বলা হয়েছে যে বিভিন্ন এক্সামিনেশন সেন্টার সম্পর্কে এখানে বলে দেওয়া হয়েছে যে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় বা কোন কোন সাবজেক্ট, এখানে সাবজেক্টগুলো বলা হয়েছে কোন কোন সাবজেক্টে এই পরীক্ষাটা হবে। ইংলিশ, বাংলা, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি, লাইব্রেরিয়ান, ইনফরমেশন সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, সাঁওতালি,
তারপর হচ্ছে মাস কমিউনিকেশন, অ্যানথ্রোপোলজি, আর্থ সায়েন্স, মিউজিক, ল, নেপালি, ম্যানেজমেন্ট, আরবিক অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এই সাবজেক্টগুলোতে এই পরীক্ষা নেওয়া হবে। এবং এক্সামিনেশন সেন্টার ডিস্ট্রিক্ট কোড আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়খণ্ড, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর। এই সেন্টারগুলোতে এক্সামিনেশন হবে। এক্সামিনেশন হলে যাওয়ার সময় বা কখন বুকলেট দেওয়া হবে, কটা থেকে পরীক্ষা শুরু হবে, সমস্ত ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু বিষয় এখানে বলে দেওয়া হয়েছে। নোটিফিকেশানটা ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তো এই হলো নোটিফিকেশানের মূল বিষয়। এইরকম আরও নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।